আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিও খুবই ভালো আছে। আজকেও আমি আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আশা করি সবার অনেক ভালো লাগবে এবং ভিডিওটা না স্কিপ করে ফুল ভিডিওটা দেখবেন। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে মানুষই ধরেন না কেন বা ফলই ধরেন না কেন, সব কিছুরই হচ্ছে নষ্টের দিক একটা আছে, একটা ভালোর দিক আছে। সেরকমটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি। রাত্রে মুবাশিরার আব্বু যখন বাসায় আসে তো তখন কিছু ফল ফ্রুট কিনে নিয়ে আসে বাচ্চাদের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছেন মালটা নিয়ে এসেছে আঙ্গুর এবং আম নিয়ে আসছিল সাথে করে। তো ফ্রুট জাতীয় মানে যে কোনো জিনিসই থাক আমার ঘরে, তো আমরা সেটা খাবারের লাঞ্চ হোক বা ডিনার হোক তার আগে খেয়ে থাকি। আমরা হচ্ছে ডিনারের পরে বা লাঞ্চের পরে হচ্ছে আমরা ফল ফ্রুট খাই না। তো মুবাশিরা আব্বু যখন ফ্রেশ আম আর আঙ্গুর মালটা এগুলো নিয়ে আসছে তো বলছিল যে ম্যাঙ্গোগুলো কেটে ফেলো আর আঙ্গুরও কিছু দাও, যে আমি হচ্ছে এখন ডিনার করার আগে এগুলা বাচ্চাদেরকে নিয়ে খাবো। তো আমি যেগুলো দেখলাম একটু বেছে বেছে যে না এগুলো একটু ভালো টাইপের না, তো এগুলো আজকে কেটে ফেলি। আমি সব সময় হচ্ছে ঘরে যেটাই আনুক না কেন সবসময় যেটা একটুখানি দেখবো খারাপ টাইপের থাকে সেগুলো আগে কেটে ফেলি, আর যেগুলো ভালো থাকে সেগুলো পরে কাটি। তো আমটা এত সুন্দর ছিল মানে বাহির থেকে দেখলে বোঝাই যাবে না। দেখছেনই তো আমি কাটছি যে কত সুন্দর বের হচ্ছে, বাট ভিতরে যখন ফুলটা কাটি তখন দেখেন কি অবস্থা। তো এরকম কিন্তু মানুষেরও আমরা হলো বাহিরটা দেখি কি সুন্দর, আমরা হচ্ছে ভিতরে যে মানুষের কি থাকে সেটা কে জানে। আর ফলও এটা মানে আমি দুইটা আমই তখন কেটে দেখলাম, এটা তাও একটু ভালো ছিল বাট হচ্ছে তবু একটু নষ্ট ছিল। মনটা আমার এত খারাপ হয়ে গিয়েছে কারণ মানে আমটা আমার খুবই পছন্দ, কিন্তু এটাই এরকম বের হলো। এখানে হচ্ছে বিক্রেতারও মানে দোষ ছিল না বা হচ্ছে আমার হাজব্যান্ডেরও দোষ না, কারণ হচ্ছে উপর থেকে তো দেখে মনে হচ্ছিল না জানি কত সুন্দর, কিন্তু ভিতরে যে এরকম হবে সেটা তো জানা ছিল না। তো এই তো এটা ছিল সকালে মুবাশিরাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। মেয়েটার রেজাল্ট মানে দিয়েছে, খাতা পরীক্ষা যে দিয়েছে সেগুলোর খাতা দিয়েছে, ভালোই নাম্বার পেয়েছে। তো দেখা যায় মনটা খুবই খুশি হয়ে গেছিলো। মুবাশিরা খুবই অসুস্থ ছিল এক্সামের টাইমে, অনেক মানে অনেক অসুস্থ ছিল। এর মধ্যে যে ও এক্সাম দিয়ে ফুল মার্কস পেয়েছে, একটা মাঠ এর থেকে বেশি খুশির কিছুই হয় না। তো আমি একটু জাস্ট ভিডিও করে নিয়ে আসছিলাম ওর পাপাকে দেখার জন্য, কারণ খাতাগুলো তো আমি দেখেছি, মুবাশিরা পাপা তো দেখেনি, তার জন্য আমি বই কিনা একটু ভিডিও করে নিয়ে যাই। ওর পাপা আমার থেকে বেশি খুশি হয়েছে, আমার থেকেও মনে হয় বেশি 10 গুণ খুশি হয়েছে যে মেয়ে এত সিক থাকার পরও ফুল অ্যান্সার করে দিয়ে আসছে এবং খুব ভালো নাম্বার পেয়েছে। তো আমাদের সকালে আজকে পুরো একেবারে গরম ভাত, কোয়েল পাখির ডিম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাত ছিলাম, এত মজা লেগেছিল মানে ব্রেকফাস্টটা। তো এই তো শাওয়ার নেওয়ার পরে আমি বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলাম। তো ওদের টয়েস নিয়ে বা টেডি নিয়ে যদি আমি বসি ওরা কাড়াকাড়ি লেগে যায় যে না আম্মু আমি খেলা করব। আর দুপুরের রান্না আজকে খুবই স্পেশাল ছিল। আমি জানি না আপনাদেরও এরকম পছন্দ নাকি। আমি বাইং মাছ টমেটো বেশি করে দিয়ে রান্না করি, সেটা আমার কাছে খুবই ফেভারিট লাগে। আর লতি। সো গাইস, আপনাদেরও কি লতি পছন্দ? লতি পছন্দ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার পছন্দ, বাট লতি কাটাকাটির ঝামেলায় আমি এটাকে মনে হয় 6 মাসেও রান্না করি না। কাটি নিয়ে আসছিলাম, সেখান থেকে এই যে কিছুটা রান্না করেছি, এখনও ফ্রিজে সেরকমই পড়ে আছে। কারণ আর যদি এটা শুটকি দিয়ে রান্না করি সেটা তো আরও মজা। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, জাস্ট এই যে কাটাকাটির ভয়ে আর শুটকি পরিষ্কার ভয়ে আমি করিনি। কিন্তু ফেসবুকে দেখি মানুষ কত সুন্দর করে রান্না করে। আমার রান্না করার শখ অনেক, বাট মানে কাটাকাটির ভয়ে কেনই যেন আমি এই রান্না বান্নার কাজ থেকে অনেক দূরে থাকি। সো সেই দিনের রান্নাটা মানে এই টাইপের ছিল যে 1 প্লেট ভাত বেশি খাওয়া যাবে, লতি চিংড়ি মাছ
দিয়েছিল, তারপর হলো বাইং মাছ ভোনা ছিল। কষ্ট যেরকম করেছি লাগছিল যে ফলও সেরকমই মিষ্টির পেয়েছি। সেদিন খুব মন ভরে ভাত খেয়েছিলাম, নাহলে তো মাংস খেতে খেতে বাচ্চাদের জন্য কি আর বলবো। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়ে। এটা হচ্ছে আজকে জাবির বাবার লুক। আমার জাবির বাবা আবার ফোনও নিয়েছে পকেটে, দেখি ফোনটা দেখি। ও বাবা, আমি রাখলাম। হ্যাঁ তুমি রেখে দিলে। এটা হলো মুবাশিরা প্রিন্সেস, আর এটা হচ্ছে জাবির বাবা। বৃষ্টি হচ্ছে কিরকম দেখি, চলে যাচ্ছে তো বৃষ্টি, দেখা যাচ্ছে না। দেখা যায় না, বৃষ্টি চলে গিয়েছে। তো সারাদিন খাওয়া দাওয়ার পরে বাচ্চাদের সাথে যে কিভাবে টাইমটা চলে যায় সব কিছু আর ভিডিও করে ক্লিপ করে জমা রাখা সম্ভব না। এটা ছিল রাত 3টার দিকে একটা ক্লিপ, যেটা হচ্ছে আমার ক্রেভিংস ওঠার সময়। রাত 3টা বাজলে 3:30টার দিক, মানে এই টাইপের আমার খুবই ক্ষুধা লাগে। আর ভাগ্যিস আমার হচ্ছে শ্বশুরবাড়ি পুরান ঢাকায়, তো এমন একটা এলাকায় যেখানে হলো দূর দূরান্তের থেকে মানুষ আসে রাত্রে জাগতে এবং খেতে। অবশ্যই আপনারা হয়তো বুঝে গিয়েছেন, বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এখানে মানে এমন কিছু নেই খাবারের যেটা আমি উইশ করলে পাবো না। তো আমার জামাইকে আমি আলাদিনের চিরাগ ভাবি যে রাত 3টা বাজে ঘষবো আর আমি যেটা বলবো সে সেটাই নিয়ে আসবে। তো সেরকমই এটা একটা। আজকের এই ছোটোখাটো একটা ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।